সরকারি স্কুলের মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়ালো বেসরকারি কোচিং সেন্টার। দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই বেসরকারি কোচিং সেন্টার সরকারি বিদ্যালয়ের মেধাবী পড়ুয়াদের হাত তুলে দেয় পড়াশোনার নানান সামগ্রী। বুধবার বিকেল 4টের সময় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা। মহকুমা শাসক বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়া, আর্থিকভাবে এবং মানসিকভাবে ওদের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য নিয়েই এই অনুষ্ঠান। শাসক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে ধন্যবাদ জানাই। এলেন এবং মহকুমা প্রশাসনের এই উদ্যোগ আমাদের কাছে একটা খুবই বড় সুযোগ। আগামী দিনে আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের সাহায্য করবে এবং আগামী দিনে আমাদের স্বপ্ন হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। দেখুন, আপনারা জানেন যে এইটা আমাদের যেটা আমরা নাম দিয়েছি স্টিল কিন্ডলার, এই ইনিশিয়েটিভটা আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে দুর্গাপুরের বুকে আমরা করব। আমাদের সুবিধা হলো যে আমি সবসময় বলি দুর্গাপুর ইজ দ্য সিটি অফ মিলিয়ন ড্রিমস, আর এখানে কিন্তু সেরকম মানুষজনও আছে। এখানকার যে শিক্ষক শিক্ষিকা, এখানকার যারা স্কুল অ্যাডমিনিস্ট্রেটর এবং সবচেয়ে বড় কথা যারা প্রাইভেট অর্গানাইজেশন যারা এই কোচিং ক্লাসেসগুলো করায়, আজকে এলেন ওনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, পরবর্তীকালে আরও অনেকে হবেন এবং বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকেও এটা আমরা করছি। আমাদের টার্গেট যেটা আমরা এই পুরো প্রোগ্রামটার মেন মোটো হলো যে ট্যালেন্ট, হার্ডওয়ার্ক, এটা কোনো রিসোর্সের জন্য যেন আমরা কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়। সেই জন্য যে যেই বা আমাদের আইআইটি, অ্যাডভান্স আইআইটি এবং আমাদের মেডিকেলের যে কোচিং সেন্টার্সগুলো তারা আমাদেরকে সাহায্য করছে। বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে যারা একদম মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদেরকেই কোচিং ক্লাসেসগুলো তারা দিচ্ছে। সেটা কি নিঃশুল্ক হবে? সেটা নিঃশুল্কতে হবে? হ্যাঁ, এটা একদম ফ্রি অফ কস্ট, এটার মধ্যে কোনো টাকা লাগবে। আমরা বলছি না, এটাতে মেন মোটো আমাদের রিসোর্সের সঙ্গে ট্যালেন্টের কোনো রিলেশন ডাইরেক্টলি নেই, আমরা এটাকে তুলে দিতে চাইছি। থ্যাংক ইউ। দুর্গাপুর তারকনাথ হাই স্কুল থেকে দ্বাদশ শ্রেণীর বিভাগের ছাত্রী। এখানে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমার সমস্ত গুরুজন এবং এসডিএম স্যার এবং সমস্ত গুরুজন এবং আমার সহপাঠী ছাত্রছাত্রীদের খুব ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং সব থেকে বড় ধন্যবাদ জানাই অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটকে। আমাদের সবাইকে আমাদের মেরিট নিয়ে একটা টেস্ট নিয়ে এবং সেই টেস্টে যারা এলিজিবল হয়েছে সেই টেস্টে এলিজিবল হওয়া ছাত্রছাত্রীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য নয় বা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ না, প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত রকমের বিষয় খুঁটিনাটি বুঝে শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য নয়, সেই বিষয়টার প্রতি ভালোবাসা জানানোর জন্য আমাদের দরকার সেই বিষয়গুলোকে পড়া। এবং আমার অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটে এই বিষয়টা নিয়ে বেশি নজর দেওয়া উচিত। শুধুমাত্র বিষয়টা পড়ার জন্য বা একটা নিট যে এরকম কম্পিটিটিভ এক্সাম সিলেক্ট হওয়ার জন্য না, সেই বিষয়টার প্রতি ভালোবাসা জানানোর জন্য বা পরবর্তীকালে সেই বিষয়টা নিয়ে যদি আমরা রিসার্চ করতে চাই বা পরবর্তীকালে পিএইচডি করতে চাই বা সেই বিষয়টার প্রতি যদি ভালোবাসা জন্মায় তো সেই বিষয়টার প্রত্যেকটা খুঁটিনাটি জানো আমরা জানতে পারি এবং বুঝতে পারি। এবং আরেকটা কথা, আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মনে আসে কিন্তু বলতে পারি না, আমরা অনেকটা ভয়ের কারণে বা আমাদের সাহস করে না, কে কি বলবে, কে কি হাসবে। আমার দরকার এই জিনিসটা থেকে বেরিয়ে আসা দরকার যে কোনো শিক্ষকের কাছে আমি যদি কিছু বুঝতে না পারি সেটা যেন নির্ভয়ে আমরা বলতে পারি। এবং ছোটখাটো বিষয় যখন আমরা জানতে চাই না, ওটা তো বই নেই, ওটা সিলেবাসে নেই এবং ওটা তো পরীক্ষায় আসবে না, এই জিনিসটা অন্তত বের করা উচিত। আমাদের বিজ্ঞান যে বিষয়, প্রত্যেকটা বিষয় আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, প্রত্যেকটা খুঁটিনাটি কনসেপ্ট আছে এবং আমাদের সবাইকার উচিত বেসিকটার প্রতি জোর দেওয়া। কারণ আমরা সবাই যদি বেসিকটা বুঝতে পারি তাহলে এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম তার কাছে কিছুই না। আমরা জেনারেল নলেজে প্র্যাকটিস করতে চাই, তখনই আমাদের ওখানে সমস্যা হয়। আমার দরকার প্রত্যেকটা স্যারের যাতে বেসিকটা খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করা এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মনের যে ডাউট